আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদের বইয়ের 9 নাম্বার পেজের এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো দ্বারা আসলে কি বোঝায় সেটাকে বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। তো এইখানে দেখো লেখা রয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার্স, মানে ছবিগুলোর দিকে তাকাও। এই লুক মানে দেখা, এটা কিন্তু আমি সেই প্রথম থেকে বলে আসতেছি। ইন পেয়ার্স, ইন পেয়ার্স মানে কি বলতো, এটাও কিন্তু আমি সেই প্রথম থেকে বলছি। ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, ঠিক আছে। গেস হোয়াট ইজ হ্যাপেনিং, গেস মানে কি বলতো, গেস মানে হচ্ছে গেস করা বা অনুমান করা। হোয়াট ইজ হ্যাপেনিং, এই হ্যাপেনিং মানে হচ্ছে ঘটা। তাইলে পুরো লাইনটার অর্থ হলো ইন পেয়ার্স জোড়ায়, গেস অনুমান করো, হোয়াট ইজ হ্যাপেনিং মানে কি ঘটছে। তোমাদেরকে জোড়ায় অনুমান করতে বলছে যে এই নিচের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোতে আসলে কি ঘটছে। এখন আমরা প্রথমেই 1 নাম্বার ছবির দিকে তাকাই। 1 নাম্বার না, এটা হচ্ছে এ নাম্বার। এখানে দেখো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে দেখতেছো এই যে এখানে কিছু একটা টানানো রয়েছে। তোমাদের স্কুলেও অনুষ্ঠান হইলেও এই ধরনের কিছু টানানো অবশ্যই তোমরা দেখে থাকবে। দেখছো এই যে আমি যেখান দিয়ে এই যে কালার করতেছি, এইখানে এই যে এইখানে দেখছো কিছু একটা তো টানানো অবশ্যই রয়েছে এই যে এইখান দিয়ে, তাই না? এরপর দেখো এইখানে একজনের হাতে বেলুন, ঠিক আছে, এখানে একজনের হাতে বেলুন। এরপর দেখো এখানে এরা কথাবার্তা বলতেছে, আর এখানে এরা অনেক খুশিভাবে ছোটাছুটি করতেছে। আর এখানে দেখো জাতীয় পতাকা টানানো, এবং এইটার পাশাপাশি দেখো এইখান দিয়ে কিছু এই যে পতাকা সদৃশ কিছু আছে। তোমরা লক্ষ্য করছো এই যে এইখানে 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 পতাকা সদৃশ কিছু আছে। এইটা দেখে তোমরা আসলে কি বলতেছো, সরি, এইটা দেখে তোমরা আসলে কি বুঝতেছো যে কি আসলে হচ্ছে। এখান দিয়ে দেখো দাগ টানা রয়েছে, দেখছো এই যে এখান দিয়ে দাগ টানা, এই যে এখান দিয়ে দাগ টানা, বুঝছো? এখন তোমরা এটা দেখে আসলে কি বুঝতেছো? আমি যেটা বুঝতেছি, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে হ্যাজ বিগান, বা বার্ষিক ক্রীড়া দিবস শুরু হয়েছে। মানে যেই দিন খেলাধুলা ওই দিনটা শুরু হয়েছে। শুরু হয়েছে বলেই তো জিনিসটা দেখতে এরকম লাগতেছে। সবাই এই স্কুলের সামনে, স্কুলটা অনেক সাজানো, জাতীয় পতাকা ওড়ানো, জাতীয় পতাকার পাশাপাশি ওই যে এখান দিয়ে আরও পতাকা ওড়ানো রয়েছে, এরপরে যে দাগ টানা রয়েছে, এইসব দেখে আমি এটাই বুঝতে পারতেছি যে বার্ষিক ক্রীড়া দিবস শুরু হয়েছে, বা দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে হ্যাজ বিগান। এই বিগান মানে হচ্ছে শুরু হওয়া, আর অ্যানুয়াল স্পোর্টস ডে মানে হচ্ছে বার্ষিক ক্রীড়া দিবস, ঠিক আছে। এখন তোমরা এটা দেখে অন্য কিছু মনে করতে পারো, বা গেস করতে পারো, বা অনুমান করতে পারো। দেখো এখানে কিন্তু তোমাদেরকে গেস করতে বলছে। এখন তোমরা কিন্তু এইটা ছাড়াও, এই যে আমি যেটা লিখছি এটা ছাড়াও অন্য কিছু গেস করতে পারো। তোমরা যদি সেটাকে লিখতে পারো অবশ্যই সেটা হবে। তোমরা গেস করবা, এরকম না যে তোমরা যেটা গেস করতেছো সেটাই হইতে হবে। তোমার যেটা মনে হবে সেটাই গেস করবা, আর তুমি যেটা গেস করবা সেটাই উত্তর, বুঝছো? এরকম নাই যে তুমি যেটা গেস করবা সেটা ভুল হইতে পারে, কোনোভাবেই না। তুমি যেটা গেস করবা সেটাই হবে। এখানের তোমাদের এই বইয়ের এটাই সৌন্দর্য যে তুমি যেটা গেস করবা, তুমি ভুল গেস করলেও সেটাই হবে, ঠিক আছে, কারণ তোমাকে তো বলছেই গেস করতে বা অনুমান করতে। এখন তুমি যা অনুমান করবা তাই তো হবে, তাই না? এরপরে দেখো বি নাম্বার। বি নাম্বারে কি দেখতেছো, যে একটা ছেলে দৌড়ে এসে লাফ মারতেছে, তাই না, লং জাম্প মারতেছে। তাহলে এটার উত্তর হচ্ছে এ বয় ইজ ডুইং এ লং জাম্প, বা একটি ছেলে লং জাম্প বা দীর্ঘ লাফ দিচ্ছে, বুঝছো? বি নাম্বারে। সি নাম্বারে কি করতেছে, সি নাম্বারে হচ্ছে একটা মেয়ে বেত লাফাচ্ছে। তো এটা দেখো, এ গার্ল ইজ স্কিপিং রোপ। এই রোপ মানে হচ্ছে দড়ি। বলো তো কি রোপ মানে কি? এই রোপ মানে হচ্ছে দড়ি, আর স্কিপিং মানে হচ্ছে দড়ি লাফ খেলা, ঠিক আছে। তো এ গার্ল ইজ স্কিপিং রোপ মানে একটা মেয়ে দড়ি লাফ খেলছে। এটা দেখে হচ্ছে আমরা এটাকে বুঝতে পারি, ঠিক আছে। তো এটা তোমরা এখানে লিখে দিবে এইভাবে যে এ গার্ল ইজ স্কিপিং রোপ। এটা তো আসলে লিখতে বলেনি, এটা তো আসলে গেস করতে বলছে, তো তোমরা এটা গেস করবা। এরপরে দেখো ডি নাম্বার। ডি নাম্বারে হচ্ছে এরা হচ্ছে দৌড় শুরু করবে এই বাঁশি দেয় না দৌড় শুরু করার আগে, ওই বাঁশি দেওয়ার আগে মুহূর্তে ওরা এই যে একটা লাইনের সামনে হচ্ছে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। এই যে একটা লাইনের সামনে ওরা দাঁড়ায় রয়েছে না, মানে দৌড় দেওয়ার আগ পজিশনে যে অবস্থায় থাকে সে অবস্থানে রয়েছে। এটাকে তোমরা লিখবা এই ফিউ গার্লস আর প্রিপারিং টু রান এ রেস। কয়েকটি মেয়ে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রিপারিং মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া, ঠিক আছে। এই প্রিপেয়ারিং মানে কি? প্রস্তুতি নেওয়া। আর রান মানে হচ্ছে দৌড়, আর রেস মানে হচ্ছে এইখানে যে রেস রয়েছে রেসের মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, আর রান মানে হচ্ছে ওই দৌড় প্রতিযোগিতায় দৌড়ানো। তাহলে এ ফিউ গার্লস, ফিউ মানে হচ্ছে অল্প, ঠিক আছে, গার্লস মানে মেয়ে,
অল্প কয়জন মেয়ে দৌড় প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, বুঝছো? এটাই হচ্ছে তোমাদের এখানে যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো দেখে আমি যেটা গেস করতে পারছি। তোমরা কিন্তু এটা দেখে অন্য কিছু গেস করতে পারো, ঠিক আছে? তুমি যদি এটা দেখে বলো যে একটা ছেলে হচ্ছে স্বপ্নে দেখতেছে সে আকাশে উঠতিছে, তুমি যদি এটা দেখে এটা গেস করো, অবশ্যই তোমারটা হবে, ঠিক আছে? যে সে ঘুমাইছিল, সে স্বপ্নের মধ্যে সে আকাশে উঠতেছে, এটা দেখে তুমি সেটা গেস করছো আর সেটা লিখে দিছো, তুমি এটা বললে অবশ্যই হবে। তুমি এটা দেখেও যদি সেম জিনিস বলো যে একটা মেয়ে এই যে তার এই যে ডানা গজেছে, সেই ডানা দেশে হচ্ছে উঠতিছে, আকাশ দিয়ে উঠতিছে, তুমি যদি এটা দেখে এটাও গেস করে বলো তো তোমার উত্তর হবে, বুঝছো? তোমাদের এখানে তোমাদেরকে গেস করতে বলছে, ঠিক আছে? তোমরা যেইটা গেস করবা সেটাই হবে, এরকম হবে না যে তোমাদের উত্তর ভুল হয়েছে। কোনো উত্তর ভুল সঠিক নাই, তোমরা যেটা গেস করবা সেটাই হবে। আর আমি যেগুলো এখানে লিখছি এগুলোও ভালো, এরকম না যে এগুলাই শুধু উত্তর, এগুলোর বাইরে উত্তর হতে পারে, কারণ এখানে তোমাদের বলছেই গেস করতে। গেস করা মানে অনুমান করা, তোমরা আন্দাজে অনুমান করতে পারো। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।